মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্যের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল নমশূদ্র লোক সংস্কৃতি উৎসব। হুগলি জেলার জনাই রোড জলাপাড়ায় অনুষ্ঠানটি হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মন্ত্রী বেচারাম মান্না, চণ্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার, জেলার বিসিডব্লিউ আধিকারিক তাপস বিশ্বাস, চণ্ডীতলা ব্লক 2-এর বিডিও অভিষেক দাস, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন কুমোদ দাস, সুকান্ত বাগচি, সমর মধু, কৃষ্ণকান্ত রায়, মিঠুন রায়, রাজু কুণ্ডু, সজল রায়, সুনীল হাজরা, বিমল বাগচি, নরেন্দ্র হালদার ও অন্যান্যরা। এছাড়াও নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের একাধিক সদস্য ও রাজ্য সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আধিকারিকগণ হাজির ছিলেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের নমশূদ্র সম্প্রদায়ের কৃতি সন্তান যারা আজ সমাজ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদেরকে এই মঞ্চ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সরকারি বোর্ডে অর্থাৎ নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে এখানে সরকারি প্রোগ্রাম হচ্ছে, কি বলবেন? দেখুন, আমরা প্রোগ্রামটা আমাদের এখানে এসেছি। নমশূদ্র সম্প্রদায়ের মধ্যে যারা নমশূদ্র আছি আমরা এখন অনেক বেশি আছি, যার জন্য এই সম্প্রদায়ের বোর্ড আমাদের সরকারিভাবে একটা প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মাধ্যমে মানুষের সচেতনতা হচ্ছে যে মানুষের আমাদের এই যাতে আরও অগ্রগতি করা যায় এবং শিক্ষা দান করা যায় এবং নিজেদের অধিকার আদায় করে নেওয়া যায়। সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে বলতে রয়েছে আমাদের এখানে দেওয়াতে আমরা এবং আগামী দিনেও আমরা এই ধরনের তাদের প্রোগ্রাম করতে পারি। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম হচ্ছে কুমোদ দাস, আমি চণ্ডীতলা সহকারী সভাপতি। পশ্চিমবঙ্গ সরকারের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে এখানে আজকে প্রোগ্রাম হচ্ছে, আপনার এখানে কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি, যেহেতু এই নমশূদ্র জাতির জন্য একটি বোর্ড তিনি তৈরি করে দিয়েছেন। সে বোর্ডের দায়িত্বে আছেন আমাদের মুকুল চন্দ্র বৈরাগ্য, যিনি আমাদের সমগ্র পশ্চিমবাংলার আনাচে কানাচে ছিটিয়ে থাকা মানুষগুলো যারা নমশূদ্র জাতি তাদের পাশে দাঁড়িয়ে যেভাবে এই নমশূদ্র জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাই আমি তাঁকেও ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মুকুল চন্দ্র বৈরাগ্য মহাশয়কে। সত্যি এভাবে যদি নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে এই সরকারি প্রোগ্রামগুলো প্রত্যেকটা এলাকায় করা হয়, তাহলে নমশূদ্র জাতি আরও সচেতন হবে এবং আমরা সরকারের পক্ষ থেকে কী কী সুবিধা পেতে পারি সেগুলো মানুষ বেশি করে জানতে পারবে। তাই এই সম্মেলন এবং তথা আমাদের নমশূদ্র জাতির যে লোক সংস্কৃতি এগুলো ধরার জন্য আমি বোর্ড চেয়ারম্যান বৈরাগ্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। নাম, আপনার নাম এবং ডেজিগনেশন? আমি সমর মধু, সভাপতি নমশূদ্র বিকাশ পরিষদ। পশ্চিমবঙ্গ সরকারের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের মধ্য দিয়ে আজকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, কি বলবেন? আমাদের সারা পশ্চিমবঙ্গে এই নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের যে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় নমশূদ্র অধ্যুষিত এলাকায় এই ধরনের প্রোগ্রামগুলো করতে হবে। আজকে আমরা এই চণ্ডীতলা 2 এলাকায় এসে এই প্রোগ্রামগুলো আমরা করছি। এখানে বিডিও সাহেব আছেন এবং আমাদের পিও সাহেব আছেন। একটু পরে বেচারাম মান্না আমাদের মাননীয় মন্ত্রী উনি আসবেন, এমএলএ মহোদয় এখানে ছিলেন এবং এখানকার নেতৃবৃন্দরা সবাই আছেন। ও অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে এবং এই অনুষ্ঠানটা আরও চলবে, দীর্ঘক্ষণ চলবে। তো আমরা মনে করি যে এই কালচারাল প্রোগ্রামের মাধ্যমে নমশূদ্র সমাজের যে হারিয়ে যাওয়া কৃষ্টি, সেই কৃষ্টিটা আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে এই বাংলার মাটিতে। সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই। এই যে আপনি জবে থেকে এই বোর্ডের চেয়ারম্যান হয়েছে সেদিন থেকে নমশূদ্র ক্ষেত্রে তাদের উন্নয়নের ধারা অব্যাহত হয়েছে, কিভাবে কতগুলো কাজ আপনি আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিয়ে এসেছেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সারা 14টা জেলায় 64টা কমিউনিটি সেন্টার আমরা তৈরি করেছি এবং এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেও আগামীতে একটা কমিউনিটি সেন্টারের জন্য আমরা অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছি এবং ফান্ড আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। এখানেও আগামীতে একটা বড় ধরনের কমিউনিটি সেন্টার নির্মাণ হবে। এইভাবে সারা বাংলায় আমরা উন্নয়ন করছি। অনেকে স্কুলগুলোতে আমরা কম্পিউটার সেন্টার করেছি এবং 300-র উপরে মানুষকে আবাস যোজনার ঘর আমরা দিয়েছি। তো সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐকান্তিক চেষ্টা যে এই সমাজের উন্নয়নের জন্য কিছু করার, সেই নির্দেশ আমরা ফলো করছি এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা এই সমাজের উন্নয়ন করছি।